আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন এক কিশোর হাফেজ। সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চতুর্থ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের সন্তান হাফেজ জাকারিয়া। সংশ্লিষ্টরা তার এই অর্জনকে দেখছেন পবিত্র কোরআনের প্রতি গভীর অনুরাগ, দীর্ঘদিনের সাধনা আর কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে। এ নিয়ে এখন দেখব আলাউদ্দিন মজুমদারের একটি বিশেষ প্রতিবেদন। একটি দেশের পরিচয় শুধু তার অর্থনীতি কিংবা সাফল্যের পরিসংখ্যান নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে যখন সে দেশের একটি সন্তান নিজের মেধা ও প্রতিভার শ্রেষ্ঠত্ব অর্জন করে, তখনও গর্বিত হয় পুরো দেশ। সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে চতুর্থ বিভাগে প্রথম হয়েছে বাংলাদেশের হাফেজ জাকারিয়া। কুরআন তিলাওয়াত ও হেফজের দক্ষতায় বিচারকদের মুগ্ধ করে তিনি অর্জন করেন সেরা স্বীকৃতি। আর এই সাফল্যে নতুন করে উজ্জ্বল হয়েছে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম। আন্তর্জাতিক এই সাফল্যের আগে দেশের মাটিতেও নিজের প্রতিভার জানান দিয়েছিলেন জাকারিয়া। গত রমজানে বাংলাদেশ টেলিভিশনের মিনহাজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন সে। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা এবং অর্জিত আত্মবিশ্বাস সৌদি আরবের মঞ্চে কাজে দিয়েছে বলে মনে করেন তিনি। আল্লাহ তাআলার অশেষ দয়া, আপনাদের দোয়া ছিল, উস্তাদদের মেহনত, দোয়া ছিল, তা আল্লাহ তাআলা এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা কবুল করেছেন। বিটিভিতে যতগুলো রাউন্ড হয়েছিল, বিশেষ করে সবগুলো রাউন্ডেই সবসময় আমি ফার্স্ট হইতাম। তো ওখানে যখন পর্বে পড়তাম, অনেক পর্বে বিচারকরা দোয়া দিতেন, বলতেন ইনশাল্লাহ অতি শীঘ্রই ইন্টারন্যাশনাল মঞ্চে তুমি পর্বে পুরস্কার নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ। সন্তানের এই অর্জনের পেছনে রয়েছে পরিবারের দীর্ঘদিনের সহযোগিতা। বাবার হাতে কুরআন হেফজের শুরু থেকে নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতার প্রস্তুতিতে জাকারিয়ার পাশে ছিলেন তার বাবা। তাই ছেলের আন্তর্জাতিক সাফল্যে আনন্দের পাশাপাশি দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে সকলের কাছে ছেলের জন্য দোয়াও চাইলেন তিনি। যে সারা দেশের মানুষের দোয়াটা যেন অব্যাহত থাকে, সে যেন যতদিন দুনিয়াতে আল্লাহ হায়াত রেখেছেন অতদিন যেন তিনি সঠিক হেদায়েতের পথে থেকে দিনের একজন দায়ী হিসাবে দিনের খেদমত করতে পারে। পরিবারের পাশাপাশি জাকারিয়াকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার শিক্ষকরা। কুরআন মুখস্থ করার পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে শিক্ষকদের ছিল নিয়মিত তত্ত্বাবধান। তাদের সেই শ্রম ও জাকারিয়ার একনিষ্ঠতা ও আত্মবিশ্বাসকেই এই আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন তারা। আমাদের এইখানে যেই রুটিনে আমরা হেফজখানাগুলো চালাই, পৃথিবীর অন্য কোনো দেশে এই রুটিনে চলে না। ওরা হেফজ পড়ায় মাত্র 3 ঘন্টা 2 ঘন্টা, আমরা রাত 3টা থেকে শুরু করে রাত 11টা, এর মধ্যে খাওয়া, ঘুম, গোসল, নামাজ। এছাড়া ফুল টাইম আমাদের এই ছেলেরা কোরআন নিয়ে মেহনত করে 17 ঘন্টা। বিশ্ব জয়টাকে আমরা যেভাবে ফিল করি, ওরা ধনী হওয়ার কারণে এই বিষয়টাকে এত আমার কাছে মনে হয় ফিল করে না। একদিকে কোরআনের প্রতি ভালোবাসা, অন্যদিকে কঠোর সাধনা, এই দুইয়ের সমন্বয়ে আন্তর্জাতিক মঞ্চে জাকারিয়ার এই শ্রেষ্ঠত্ব। একটু সহানুভূতি আর অনুপ্রেরণা পেলে আমাদের সন্তানরা বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে চোখে চোখ রেখে কথা বলে তারা যে কোনো অর্জন ছিনিয়ে আনতে পারেন। জাকারিয়াও ঠিক তেমনি একটি উদাহরণ, আর এই উদাহরণ আমাদের জন্য যেমন ঠিক গর্বের, ঠিক তেমনি আগামীর পথ চলায় আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।